উপরে চোর নিচেও চোর, চোরে চোরে সারা দেশ ছায়ে গেছে। জাতি শুধু বসে আছে, সৎ লোক কারা ওটা বাছাই করার দায়িত্ব জনগণের। কি বলেন আপনারা? এখন আর দল টানা লোক বাংলাদেশে প্রয়োজনে আমি আর একটা হাত দিয়ে দেবো, তবুও বাংলাদেশ স্বাধীনভাবে বেঁচে থাকুক। জেলার একটা উপজেলা, ঈশ্বরদী উপজেলা, সেই উপজেলা পর্যায়ে সিমুজুলার দাম কত? আমরা এই ঢাকা শহরে 700 টাকা দিয়ে একটা বালিশ ক্রয় করে, আর সেখানে এত টাকা লাগে। এই ভাউচারগুলো হলো এরকম করে হয়। তো প্রভোস্ট স্যার ওই ভাউচারের দিকে তাকায় স্বাক্ষর করতেন না, যে কত টাকা লিখছে আল্লাহ ভরসা। উনি অন্যদিক টাকা থেকে স্বাক্ষর করে দিয়েছে, বাস ওকে হয়ে গেল। এইভাবে দুর্নীতি শুরু হয় কোথেকে দেখছেন? একটা ইউনিভার্সিটির ছাত্র ক্যাবিনেটে আছে, কয়েকদিন পরে তারা জাতির সেবক হিসাবে ভূমিকা রাখবে। তারা ওখান থেকে শিখে আসলো কেমন করে দুর্নীতি করতে হয়, আর আমাদের স্যারেরা সেগুলোকে উৎসাহিত দিলেন। তার মানে চোরে চোরে মাস্তুতো ভাই, উপরে চোর নিচেও চোর, চোরে চোরে সারা দেশ ছায়ে গেছে। এই দেশ আগাবে কেমন? আপনার এই দেশকে আপনার আগাইতে হলে সিদ্ধান্ত নিতে হবে এবারই সময়। এইবারই সময়। কেউ এখন গভর্নমেন্টে নাই, ইন্টারিম গভর্নমেন্ট, এনাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। আমি মনে করি আমাদের প্রধান উপদেষ্টা, ওনার অনেক সুনাম আছে দেশে বিদেশে, ওনার প্রতি জাতির আস্থা আছে। আমরা মনে করব আগামী ইলেকশনটা যদি নিরপেক্ষ স্বচ্ছ একটা ইলেকশন হয়, তাহলে জাতি শুধু বসে আছে, সৎ লোক কারা ওটা বাছাই করার দায়িত্ব জনগণের। কি বলেন আপনারা? এই আমাদের পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েকদিন আগে ইলেকশন দেখলাম। ইলেকশনের আগে কত ধরনের প্রচারণা করা হলো। আমাদের এখন যিনি ভিপি, ওনার ব্যাপারে একটা স্লোগান উঠলো যে আমিও জানি তুমিও জানো সাদিক কায়ুম পাকিস্তানি। তাই বলেন, যার বাবার বিয়ে হয়েছে স্বাধীনতার পরে, সে কীভাবে পাকিস্তানি হয়? কত প্রচারণা চালালো, কিন্তু আমরা দেখলাম ওনাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বী, ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের পার্থক্য হলো 8,000। এরপরে যারা এগুলো প্রচারণা করছে তাদের অবস্থান আরও নিচে। তাহলে জনগণ আর সেই দিনে নেই। আর একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমি খেয়াল করেছি, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সবগুলো প্যানেলে জিতেছে, বাট জিএসএ হেরেছে। জিএসের যে প্রার্থী ছিল সে কিন্তু খুব যে দুর্বল প্রার্থী তাও না, কিন্তু ছাত্ররা মনে করেছে যে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে যিনি বর্তমান জিতেছেন তাকেই তারা বেশি যোগ্য মনে করেছে, যে কারণে পুরো প্যানেল থেকে একজন জিএসকে তারা আলাদাভাবে চয়েস করেছে। তার মানে কি, এখন আর দল টানা লোক বাংলাদেশে নেই। ছাত্রদের মধ্যে আমরা খেয়াল করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম দল টানা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, রাজশাহীতে নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি নেই। আমরা মনে করি বাংলাদেশেও যদি সুষ্ঠু ইলেকশন হয়, তাহলে জনগণ ভালো লোকগুলোকে খুঁজে বের করবে ইনশাল্লাহ। আর আমরা চাই সৎ এবং যোগ্য এবং যারা নীতি নৈতিকতা মেনে দেশ পরিচালনা করবে, এই জাতীয় নেতৃত্বই যেন আমাদের আগামী দিনে ইলেক্টেড হয়ে আসে। তাহলে যে এই যে 2000-এর কাছাকাছি আমাদের ভাইয়েরা শহীদ হলো, অসংখ্য ভাইয়েরা চোখ হারালো, দেখেন এই যে স্যাক্রিফাইসের যে কী ধরনের মানে ওনাদের বুকের ভিতরে যে আশা। 8 তারিখে আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম আমাদের আমির জামাত শফিক সাহেবের সাথে। একজন ভাইয়ের একটা হাত নাই। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি কেমন আছেন? বলতে হাসি দিয়ে বলতে আমি খুব ভালো আছি। কেন ভালো আছেন? আপনার তো হাত নাই একটা। বলছে যে আমার এই হাতের বিনিময়ে বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার পেয়েছে, আমার দেশে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে আমার এই একটা হাতের জন্য, প্রয়োজনে আমি আর একটা হাত দিয়ে দেবো, তবুও বাংলাদেশ স্বাধীনভাবে বেঁচে থাকুক, এই জন্য আমি ভালো আছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মানুষের যে আশা, মানুষের যে বিশ্বাস, এটাকে আমরা সম্মান জানাতে চাই।